হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি ঘুরতে আসছি আপনার আঞ্জেলো পার্ক। এটা ইতালির একটা অন্যতম একটি সুন্দর পার্ক। দেখুন, মনোমুগ্ধকর জায়গা। আসলে এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। আসলে কোনো যখন একটু মনটা খারাপ থাকে তখন আসলে এই পার্কে এসে সময় আগেই কাটাতাম, এখনো মাঝে মাঝে আসি। এখন হয়তো কাজে ব্যস্ত থাকার কারণে আসা হয় না। তো অনেক দিন পর আসলাম, তো আপনাদের সাথে আসলে জিনিসটা আশাটা শেয়ার করতেছি যে আসলে খুবই সুন্দর একটা জায়গা, খুবই মনোমুগ্ধকর একটা জায়গা। ইতালির অন্যতম একটা সুন্দর পার্ক। তো আমি আরো কন্টিনিউ করব, যতটুকু যাব হাঁটবো, ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকুন। তো দেখুন, যতদূর হাঁটতেছি ততদূর আসলে ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা অবশ্য জানি না। তো এখানে একটা চূড়া আছে, পাহাড়ের চূড়া আছে, ওই যে সামনে সেটা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে এখানে একটা পাহাড়ের চূড়া আছে, ওইখানে যাব। ওই জায়গাটা আরো সুন্দর আর মনোমুগ্ধকর। যে দেখুন, এখানে আরেকটা বসার জায়গা, খুবই সুন্দর। এখানে অবশ্য মানুষজন এখন খুবই কম, কারণ আপনার করোনা ভাইরাসের কারণে এখানে এখন মানুষজনের চলাচল খুবই কম। আসে মাঝে মাঝে বিকেলবেলায় মানুষজন হয়। তো এখন আসলে মানুষজন কম, কারণ টাইমটা এখন আপনার বাজে দুপুর 1টার মতো। তো এই জন্য মানুষজন এখানে এখন চলাচল কম। বিকেলের দিকে অনেক মানুষ হয় হয়তো। তো অনেকদিন পরে আসলাম, তো এই জন্য অবস্থাটা বুঝতে পারতেছি না আর কি। ঠিক আছে, কারণ অনেকে প্রায় মনে করেন 7-8 মাস না, সরি, মেবি আপনার 1.5 বছর মতন হয়ে গেছে আমি এখানে আসছিলাম আর কি। তো এই জন্যই মানুষজন চলাচল খুবই কম দেখা যাইতেছে এখন করোনা ভাইরাসের কারণে। আসলে অনেক মানুষজন কম আর কি। তো একা হাঁটতে মোটামুটি ভালোই লাগতেছে আর কি। আসলে কাছের মানুষজন তো হয় না এখনো, এই জন্য একা একাই হাঁটতেছি। একটু উপরে যাব, পাহাড়ের যে একটা পাহাড়ের মতন চূড়া আছে, ওইখানে যাব। ওইখানে গেলে অনেক ভালো লাগে, মনটা অনেক জীবনে মনটা অনেক হ্যাপি হয়ে যায় আর কি। তো আমি এখন উপরে উঠতেছি। উপরে চূড়া অলরেডি অনেকটা চলে আসছি। যে আমাদের রাজশাহীর আমবাগানের কথা মনে করতেছে, যে আসলে এরকম আমবাগান দেখছিলাম অনেক আগে। অনেকক্ষণ পর একজনকে দেখলাম সাইকেল দিয়ে আসছে। আমাদের রাজশাহীর আমবাগানের কথা মনে পড়ে যেতেছে। আসলে এরকম আমবাগান এরকমই তো ছিল, এরকম আমবাগান, আম ধরে থাকতো। আমবাগানের কথা মনে পড়তেছে। তো আমি অ্যাকচুয়ালি অনেকটা উপরে চলে আসছি। তো উপর থেকে আসলে অনেকটা সুন্দর দেখা যায়, দেখছেন।
সুন্দর দেখা যায় উপর থেকে, খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। মনোমুগ্ধকর সুন্দর একটা পরিবেশ, ঘাসের পরিবেশ, কি বলবো বুঝাতে পারবো না। অনেকদিন পর আসছি, মনটা অনেক ভালোই লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কেমন লাগছে আমার এই সিম্পল হাঁটার যে ভিডিওটা, কেমন লাগছে পার্কটা, সবাই একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার থেকে তো ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানার দরকার আছে। আপনারা যদি এরকম আরও মানে মনোমুগ্ধকর জায়গার, ইতালির জায়গাগুলোর ভিডিও যদি পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করেন, বেল বাজিয়ে রাখেন, আর কমেন্ট করেন যে কেমন লাগছে, তাহলে আমার আরও উৎসাহ হবে নতুন নতুন ভিডিও দেওয়ার। তো আরও কিছুক্ষণ থাকবো। দেখছেন উপর থেকে অনেক সুন্দর লাগতেছে, উপর থেকে গাছগাছালিগুলো এগুলো অনেক সুন্দর লাগতেছে। অবশ্য আপনাদের এখন শীত চলে আসার কারণে মানে গাছের যে সবুজ পরিবেশটা সেটা একটু কম বোঝা যাচ্ছে, কিন্তু আপনার যখন গরম আসে তখন কিন্তু আসলে পরিবেশটা অনেক সুন্দর হয়ে যায়। গাছগুলো অনেক সবুজ হয়ে যায়, যে দেখতে অনেক মনোমুগ্ধকর লাগে তখন। যদিও এখন মোটামুটি একটা ভালো লাগতেছে, কারণ আসলে এই জায়গাটা হলো মনে করেন যাদের একটু মনে কষ্ট থাকে বা মনে একটু কোনো ধরনের টেনশন ফিল করে, ওই ধরনের লোকগুলো এখানে এসে আসলে অনেকটা মনটা ভালো হয়ে যায়। আমি আর একটু উপরে যাবো, ঘাসে দিয়ে হাঁটতে যাবো, ঘাসে দিয়ে হাঁটতে আসলে অনেক ভালো লাগে। এই যে জায়গাটা হচ্ছে মনে করেন একদম ভেনিস যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের কাছেই। তো দেখছেন, আপনারা দেখছেন বিমান নামতেছে।